আচ্ছা বলছি, এই সম্প্রতি লোকসভা নির্বাচন হয়ে গেল। তো এই লোকসভা নির্বাচন একটা আপনাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে কোনোদিনও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করতে পারেনি, এবার হয়তো আপনারা দখল করবেন, এরকম একটা মানসিকতা নিয়ে লড়াইয়ের মধ্যে নেমেছিলেন। প্রচুর খাটাখাটি আপনাদেরকে করতে হয়েছে। তো হঠাৎ এই ধরনের একটা রেজাল্ট হলো কেন? মানে এই চারিদিকে শুধু আমরা যেখানে দেখছি রায়গঞ্জ কালিয়াগঞ্জ শুধু মানে গেরুয়া ঝড়। তৃণমূল কেন আসতে এত রাজ্যের মুখ্যমন্ত্রী তো দিচ্ছে সাধারণ মানুষকে। প্রথমেই আমাদের উত্তর দিনাজপুর জেলার আমরা গণদেবতা দ্বারা নির্বাচিত সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন। আশা করি আগামী দিনে অবশ্যই তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করবেন একজন নাগরিক হিসাবে, এটাই আমি আশা করছি। তার সঙ্গে সঙ্গে আপনি বললেন যে চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ তো সব জায়গায় সব ব্যাপারেই আছে। আমরা যখনই নির্বাচন ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেই, একটা নির্বাচনের বিরোধী পক্ষকে আমরা তো চ্যালেঞ্জ রাখি, তারাও আমাদের রাখে, এটাই তো নিয়ম, চিরাচরিত প্রথা অনুযায়ী। এর মধ্যে চ্যালেঞ্জের কোনো ব্যাপার না। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটা সম্ভব নাগরিকদের প্রতিশ্রুতি দিয়ে জেতার চেষ্টা করি। এবং যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তো মনে হয় যে শুধু রাজ্য নয়, গোটা ভারতবর্ষ কেন, আমার মনে হয় কোথাও আমরা এরকম এতগুলো প্রকল্প সরাসরি মানুষের জন্য রূপায়িত করেছেন এবং কন্টিনিউ চলছে, পরিষেবার মাধ্যমে তিনি সেবা করে যাচ্ছেন। তো সে তো স্বাভাবিক, আমরা যেহেতু তৃণমূল দলটা করি, এটা আমাদের কাছে আশাই প্রত্যাশাই যে আমরা প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বীদেরকে আমরা হারিয়ে আমরা জয় নিয়ে আসব। তো স্বভাবতই এটাও উত্তর দিনাজপুর জেলাটাও আমরা চেষ্টা করেছিলাম যথেষ্ট দলগতভাবে, এবং অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমাদের যিনি প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়। তো হার জিত তো আসেই, দেখুন হার জিত না থাকলে নির্বাচন আর কোথায় হবে। তো এখানে উত্তর দিনাজপুর জেলার মানুষ আমাদেরকে হয়তো পছন্দ করেনি, এটা মেনে নিতে হবে, এবং মেনে নিয়ে আগামী দিনে যাতে আমাদের এই উত্তর দিনাজপুর জেলার মানুষের আশীর্বাদ পাই, সেইভাবে আমাদের চলতে হবে এবং তাদের পরিষেবার নিয়োজিত থাকতে হবে, যাতে আগামী নির্বাচনগুলোতে আমরা সাফল্য লাভ করতে পারি এবং উত্তর দিনাজপুরের মানুষকে, তাদের মনকে আমরা জয় করতে পারি। হয়তো কিছুটা ঘাটতি অবশ্যই আছে, নাহলে মানুষ আমাদের আশীর্বাদ করবে না কেন? নিজের ত্রুটি অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত। যেখানে হয়তো আমি আমার একজন ছোট্ট কর্মী হিসাবে, সৈনিক হিসাবে তৃণমূলের, আমি এইটুক ভাবছি যে আমাদের বোধহয় কোথাও সমন্বয়ের একটু অভাব ছিল, যার কারণেই আমরা এই পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছি। আর তাছাড়া আমরা যথেষ্ট আমরা এগিয়েছিলাম প্রথম দিকটা, কিন্তু আস্তে আস্তে যখন রেজাল্ট বেরোলো তখন দেখতে পারলাম যে না, মানুষ আমাদেরকে পছন্দ করেনি। একদম সরাসরি সোজাসুজি সোজা সাপটা হিসেবেই বলছি যে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেনি, তারা একচেটিয়াভাবেই বিজেপিকে সমর্থন করেছে এবং তাদের প্রার্থীকে আশীর্বাদ করে নিয়ে আগামী দিনে মোদির যে উনি একটা মোদিও ফ্যাক্টর হয়েছিলেন, কারণ এখানে রায়গঞ্জে উনি একটা বিশাল একটা প্রধানমন্ত্রী সভা করেছেন, সুতরাং মানুষ তাকে গুরুত্ব দিয়েছে এবং তার কথাগুলোকে বিশ্বাস রেখে তারা উত্তর দিনাজপুর জেলায় আমাদের বিজেপি প্রার্থীকে জিতিয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা সবসময় দেখছি উত্তরবঙ্গ আমাদের সবসময় উল্টো দিকে হাঁটে। কীরকম? আমরা দক্ষিণবঙ্গের মানুষ খুব সচেতন মানুষ, তারা যেভাবে মোদিবাবু ডেলি প্যাসেঞ্জারি করে করে, আমার তো মনে হয় এতবার কোনোদিন পশ্চিমবঙ্গে উনি জনসভা করেননি, অমিত শাহ করেননি, কিন্তু এবার ওনারা যেভাবে লেগে পেরেছিলেন এবং ওই ফলস যে ক্যাসেট সন্দেশখালি নিয়ে করেছিলেন,
তারা ধরা পড়ে গেছিলেন এবং উচিত শিক্ষা দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু দিয়েছিল, এবং যার পরিণামস্বরূপ একচেটিয়া আমাদের দক্ষিণবঙ্গে আমরা 29টা সিট পেতে সাফল্য লাভ করেছি। তবু বলছি, উত্তরবঙ্গের মানুষও অনেক জায়গায় শিক্ষা দিয়েছে, যেমন নীতিশ প্রামাণিককে দিয়েছে কুচবিহারে, যে উনি মানুষের সাথে সাথ দিচ্ছিলেন না, তার উত্তর কিন্তু মানুষ দিয়েছে। এবং আগামী দিনে আমরা যদি আমাদের মধ্যে সমন্বয় রেখে মানুষের সেবায় যদি নিয়োজিত থাকি এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে যদি পালন করি, আমার মনে হয় আমরা আগামী দিনে মানুষের আশীর্বাদ পাব এবং আমরা আগামী যে কোনো নির্বাচনে সাফল্য লাভ করব, এই আশা রাখছি। একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা দেখি যে এইবারের নির্বাচনটা লক্ষ্মীর ভান্ডার একটা ব্যাপক প্রভাব পড়েছে, এবং দক্ষিণবঙ্গে আমরা দেখেছি প্রচুর এই লক্ষ্মীর ভান্ডারের মানে লক্ষ্মী ভান্ডারের জন্য, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তার জন্য অনেক সিট মানে তৃণমূল কংগ্রেস রিকোয়ারি করতে পেরেছে। তো কেন, ওয়াই নট, কেন আমাদের এদিকে অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এটা করতে পারবো মানে দেখুন, পারবেন না? ব্যাপার হচ্ছে, ওই একটা কথাই বলবো, শুধু লক্ষ্মী ভান্ডার নয়, 74টা প্রকল্প মানুষ সরাসরি উপভোগ করছে। শুধু হয়তো তারা বিরোধী পক্ষরা ওই লক্ষ্মী ভান্ডারটাকেই চোখে দেখছে, কিন্তু আমি বলছি, আমি একজন তৃণমূলের ক্ষুদ্র সৈনিক হিসাবে, যে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে শুধু লক্ষ্মী ভান্ডারই নয়, 74টা প্রকল্পই ফ্যাক্টর হয়েছে। এবং যে কারণে আমরা হয়তো আমাদের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি যে আমাদের উত্তর দিনাজপুরে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা সেই 74টা প্রকল্পকে বাস্তবে মানুষের হৃদয়ে পৌঁছা দিতে পারিনি, প্রচার করতে পারিনি, হয়তো প্রচারেই আমাদের ব্যর্থতা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হয়েছে, এবং এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে প্রচুর জিনিস করে দিয়েছে এখানে মানুষকে। তার জন্য এর আগে বিগত দিনে আমরা পৌরসভা আপনাদের ক্ষমতায় এসছেন ঠিকই, কিন্তু এবার প্রতিটা ওয়ার্ডে আপনারা পিছিয়ে রয়েছেন কেন? ওই যে একটা ট্রেন কাজ করেছে, প্রধানমন্ত্রী রায়গঞ্জ সফরে এসে জনসভায় যেভাবে ওনার বক্তব্য রেখেছিলেন, হয়তো আমরা তার সামনে আমরা টিকে থাকতে পারিনি, আমাদের প্রচার আমাদের পিছিয়ে ছিল, এবং প্রধানমন্ত্রীকে মানুষ গ্রহণ করেছে তার বক্তব্যকে, যার কারণে হয়তো আমি ধারণা করছি যে তার কারণেই মানুষ তার প্রতি নির্বাচনের ক্ষেত্রে তার প্রতি বিশ্বাসযোগ্যতা রেখে তাদের দলকে সমর্থন করেছে। এই যে একটা রেজাল্ট, তার জন্য কি আপনারা কি মানে ভেঙে পড়ছেন, নাকি আগামী দিনে এই রেজাল্ট থেকে শিক্ষা নিয়ে লড়াইয়ে আবার ময়দানে নামবেন? না, শিক্ষা তো অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে শিক্ষা নেওয়ার ব্যাপার থাকে। যখন ফেলিওর ইজ দ্য সাকসেস অফ লাইফ, যখনই আমরা অকৃতকার্য হব তখনই আমরা শিক্ষা নিয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করব, সাকসেস হওয়ার চেষ্টা করব। তথাপি আমাদের দলের নির্দেশ যেভাবে দিবেন আমরা আমাদের হাইকমান্ড, আমি একজন ক্ষুদ্র সৈনিক, আমি এইগুলো সম্বন্ধে বলবো না। আমি এটুক বলবো যে আমাদের কমান্ডার যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব তাদের নির্দেশগুলি, এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা ওনারা নির্দেশ দেবেন আপ্রাণ চেষ্টা করবো একদম ক্ষুদ্র কর্মী হিসাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী যে প্রার্থী জিতেছেন, তিনি কিন্তু কালিয়াগঞ্জেরই সন্তান কার্তিক চন্দ্র পাল, এবং আপনাদের কালিয়াগঞ্জ পৌরসভার পৌর বোর্ডের একজন কাউন্সিলর, তাতে আপনারা কি গর্বিত? গর্বিত বলতে, দেখুন, কালিয়াগঞ্জের ভূমিপুত্র উনি, এই হিসাবে অবশ্যই তাকে আমরা সম্মান দেব, এবং এটাই হওয়া উচিত। কারণ যেহেতু আমাদের কালিয়াগঞ্জের তিনি একজন ছেলে, এবং আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার বিগত দিনে উনি আমাদের তৃণমূল দলেই ছিলেন এবং চেয়ারম্যানশিপ করেছিলেন, এবং মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের যে খাতে মঞ্জুর করেছিলেন যে টাকা, তার জন্যই তিনি কালিয়াগঞ্জটাকে উন্নয়ন করতে পেরেছিলেন, এটাও স্বীকার করে নিচ্ছি। তবে এইটুক বলতে পারি, ভূমিপুত্র হিসাবে যেভাবে মার্জিন রাখার কথা উনি রাখতে পারেননি, কারণ বিগত দিনে যখন উনি চেয়ারম্যান ছিলেন তৃণমূলের, তখনও কিন্তু এই যে মার্জিনটা আজকে আমরা পেয়েছি সেই মার্জিনই উনি রেখেছেন, 71,500 ভোটের হয়তো ডিফারেন্স। সুতরাং আমি এইটুক বলবো যে ভূমিপুত্র হিসাবে উনি সাকসেস নন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে নতুন সাংসদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? দেখুন, প্রত্যাশা তো একটা সংসদের কাছে একটা জাতীয় লেভেলের ব্যাপার। সুতরাং একটা সংসদের কাছ থেকে আমরা এই রাস্তা বা কোনো ছোটোখাটো ব্যাপার নয়,
সেটা একটা বৃহৎ স্বার্থে, কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে, সার্বিক উন্নয়নের স্বার্থে হয়তো প্রথমেই আমি বলবো যে আমাদের কিছু ভুল বুঝাবুঝির জন্য, আমি একজন নাগরিক হিসাবে যদি বলি, আমি এটুক বলবো যে আমি আমার মাননীয় সংসদের কাছে, উনি যে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছিলেন যে আমি জিতলে পরে এইমস নিয়ে আসবো, আমার কাছে ওনার অনুরোধ, উনি যদি এইমসটা নিয়ে আসতে পারেন তবেই বুঝবো যে উনি ওনার প্রতিশ্রুতি মতো কথা রেখেছেন, এবং তখনই আমি বুঝবো যে তিনি একজন সংসদের মর্যাদা পাবেন। এবং শুধু আমি নয়, গোটা উত্তর দিনাজপুর জেলা উপকৃত হবে এই এইমসের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, উনি বলেছিলেন যে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ট্রেন উনি চালু করবেন। উনি এক একটা ট্রেন চালু করুন, তবে আমি এটুক বলবো, ট্রেন চালু করার চেয়ে এইমসটা যদি এখানে স্থাপন করতে পারেন, আমার মনে হয় দক্ষিণ ভারতে যাওয়ার আর কোনো প্রয়োজনই হবে না। নট অনলি দ্যাট, উত্তর দিনাজপুর জেলা নয়, নর্থ ইস্ট জোনটাই ডেভেলপমেন্ট করবে, এবং তার জন্য মানুষের আশীর্বাদ ওনার প্রতি থাকবে। আর শেষ প্রশ্ন, যে নতুন সাংসদকে আপনারা কতটা বলবেন, কতটা শুভেচ্ছা জানাবেন? অবশ্যই তিনি গণদেবতার দ্বারা নির্বাচিত, অবশ্যই তাকে আমরা সম্মান দেব এবং আন্তরিকভাবে সম্মান জানাবো। তিনি একজন নির্বাচিত প্রতিনিধি জনগণের দ্বারা, সুতরাং তাকে অবশ্যই, আমি কেন, প্রত্যেকেই তাকে সম্মান দেওয়াটা উচিত আমি মনে করি। একটা প্রশ্ন আছে, যে যেহেতু কালিয়াগঞ্জ পৌরসভার তিনি একজন কাউন্সিলর থেকে আজকে সাংসদ হয়েছেন, এবং আপনিও সেই পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তো আপনারা কি কালিয়াগঞ্জ পৌরসভা থেকে তাকে কি সম্বর্ধনা দিবেন? এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। যেহেতু আমি ভাইস চেয়ারম্যান, আমি এই সিদ্ধান্তটা নিতে পারি না, এটা আমাদের দলগত ব্যাপার। আমাদের দল যদি ইনস্ট্রাকশন দেয়, আমরা অবশ্যই সেটা পালন করব। কিন্তু এই আগ বাড়ায় আমি একজন ভাইস চেয়ারম্যান সামান্য, আমি ওনাকে বলবো না যে আমরা, তবে প্রথা অনুযায়ী যদি কোথাও দল চিন্তা করে, দল যদি নির্দেশে, আমরা অবশ্যই সেটা মান্যতা দিয়ে তাকে স্বাগত জানাবো। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।